হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে যে কোনো জায়গাতে। এই যে নৃশংসতা, আসলে এটা থেকে আমরা এখন পরিত্রাণ চাই। এবং এই যে অপারেশন ডেভিড হান্ট নামে যে একটি অপারেশন চালু করেছে, আসলে এটি আসলে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য, আসলে আমি মনে করি যে কেউই এটি খুব ভালোভাবে নেয়নি। কারণ 6 মাস অতিবাহিত হয়েছে, অলরেডি অনেক দুঃশাসন এই 6 মাসে কিন্তু অনেক অঘটন ঘটে গিয়েছে। এটা কিন্তু এই সরকার কিন্তু শক্ত হাতে সেটা দমন করতে পারতেন, কিন্তু এই সরকার সেটি শক্ত হাতে দমন করেননি। এখন একটি ওই যে মানে সবাইকে ওই যে স্বপ্নের মতো একটি দৃশ্য দেখাচ্ছে যে আমরা অপারেশন হান্টে আছি, কিন্তু আসলে কি তাই? হচ্ছে না ঠিক মতো কোনো কিছুই, দেশ চলছে না। পুলিশ যেখানে শক্ত হাতে এই প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদেরকে শক্ত হাতে দুর্নীতি দমন করার কথা, সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, ছাত্রদলের নেতা কর্মীরা যে কোনো অঘটনের রাস্তায় তারা গিয়ে সেটাতে সমাধান করছে। আজকে রাস্তাতে বের হলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, তো প্রশাসন তো থুবড়ে পড়েছে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। আজকে তারা 6 মাসে একটা নির্বাচনের রোডম্যাপ তারা দিতে পারে নাই, এবং এই নির্বাচন করবার জন্য যে একটি সুষ্ঠু পরিবেশ এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে এই 6 মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে না পারেন, আসলে কি হবে নির্বাচন জানি না। কারণ শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যে অপকর্মগুলো করে গিয়েছে, এই অপকর্মের বিচার যদি করে, এই যে আওয়ামী লীগ নামক যে দল, এটি কিন্তু থাকার কথা না। এই দলটাকে অবশ্যই ব্যান করতে হবে। কারণ এই 16 বছরে অসংখ্য ভাইদের রক্তে রঞ্জিত করেছে এই বাংলার রাজপথ, অসংখ্য ভাইদের রক্তে নিমজ্জিত হয়েছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা। আমরা তো সহজেই ছেড়ে দেব না। আমাদের একটি দাবি থাকবে, নির্বাচনের আগে অবশ্যই এই আওয়ামী লীগ নামক ব্যানারটি অবশ্যই বাতিল করা হোক, এবং যেন কোনো মতেই যেন নির্বাচনে আসতে না পারে। এবং নির্বাচনের আগে অবশ্যই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি একটাই থাকবে, যতগুলো গুম খুন নির্যাতন হয়েছে, আপনারা দেখেন এই থানার যে হত্যাকাণ্ড, এই যে এখন যে মাত্র লাইভে দেখছি বিডিআরের সেনারা এখন পর্যন্ত রাস্তায় প্রোগ্রাম করছে এবং তারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে। কোথায়? আমরা তো এখন পর্যন্ত সেই মব জাস্টিস থেকে বেরোতে পারি নাই। কেন তারা আজকে আন্দোলন করছে? তাদেরকে বিনা বিচারে, এই যে বিচারের নামে তাদের লাইফ থেকে 16 বছর 15 বছর কেড়ে নেওয়া হয়েছে। এগুলো সুষ্ঠু সমাধান দরকার। কারণ বাংলাদেশের মানুষ সবাই জানে এই বিডিআর বিদ্রোহটা শেখ হাসিনার পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। তার বিচার যদি করে, কোনো মতেই এই আওয়ামী লীগ নামক দলটি থাকতে পারে না। এবং এই যে শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড, এইটা যদি বিচার করে, কোনো মতেই এই আওয়ামী লীগ নামক এই দলের নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। তাই আগামীতে আমরা এমন একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে ওই কালো শেখ হাসিনার কালো থাবা থাকবে না। আমরা চাই যে এখনো যারা শেখ হাসিনার প্রেতাত্মারা ওই সচিবালয়ের মসনদে বসে এখনো দেশ চালাচ্ছে, এখনো প্রশাসনে দেখি সেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে পুলিশগুলা সরাসরি জড়িত ছিল, তারা হুকুমের আসামি, তারা ডাইরেক্ট মানে রাস্তায় থেকে গুলি করে হত্যা করেছে আমাদের ভাইদেরকে। তাদের বিচার করা হোক। আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ এখনো দেখি প্রশাসনের সেই সব পুলিশদেরকে এখনো পদোন্নতি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় আসীন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের আগে আমরা এই সকল কিছুর একটি সংস্কার চাই, তারপরেই আমরা একটি নির্বাচন চাই।